দুর্দান্ত লুক, বলিউড তারকাদের সে গুনে গুনে দিতে পারে 10 গোল। সর্বদাই একগাল হাসি সকলের মন জয় করে নেন এই যুবক। রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলেটাকে চিনতে পারছেন? রাষ্ট্রীয় অনুষ্ঠান, বিদেশি অতিথি সংবর্ধনা কিংবা গুরুত্বপূর্ণ বৈঠকে প্রায় সব সময় দেখা পাওয়া যায় এই ছেলেটার। সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণ জনপ্রিয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিরাপত্তা রক্ষী হিসেবে বর্তমানে নিযুক্ত তিনি। চলুন দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই যুবক আসলে কে। রাষ্ট্রপতির পাশে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা যে সেনা অফিসারকে দেখে আজ লক্ষ লক্ষ মানুষ থমকে যাচ্ছেন, তিনি মেজর ঋষভ সিং সাম্বল। ইন্টারনেটে তিনি ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু তার জীবন কথা তাড়াহুড়ো করে চোখ বুলিয়ে যাওয়ার মতো নয়, বরং সময় নিয়ে পড়ে বোঝার মতো। আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একেবারে শূন্য থেকে শুরু হওয়া এক যুবকের জীবন কথা, যা রীতিমতন অবাক করবে আপনাদেরকেও। একেবারে তথ্যের মাটিতে দাঁড়ানো এক ভারতীয় সেনা অফিসারের জীবন কথা। মেজর ঋষভ সিং সাম্বল জন্মসূত্রে উত্তর ভারতে জম্মু অঞ্চলের সন্তান। বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিবেদনে তাকে ডোগরা সম্প্রদায় বলে উল্লেখ করা হয়েছে, যে বংশ পরম্পরায় সাহস, শৃঙ্খলা আর দেশ সেবার ঐতিহ্য বহু পুরনো। পাহাড় ঘেরা এই অঞ্চলে বড় হওয়া মানেই ছোটবেলা থেকেই কঠোর জীবন, নিয়মানুবর্তিতা আর দেশের প্রতি গভীর টান। পড়াশোনার ক্ষেত্রে তার জীবনও খুব চেনা। ভারতীয় মধ্যবিত্ত সেনার স্বপ্নের মতোই স্কুল জীবন থেকে শৃঙ্খলা, শরীর চর্চা আর নেতৃত্বের গুণে তিনি সকলের থেকে হয়ে উঠেছিলেন আলাদা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দেশের জন্য কিছু একটা করার, আর সেই কারণে উচ্চশিক্ষার পর তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেন। আর সেই সফলতাও, ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন। যদিও এই পথ মোটেই সহজ ছিল না, কিন্তু কঠোর প্রশিক্ষণ আর মানসিক দৃঢ়তা তাকে আজ পৌঁছে দিয়েছে এই জায়গায়। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে যুক্ত হন বলে সূত্র মারফত জানা গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই ইউনিট দেশের সবচেয়ে এলিট এবং ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনকারী বাহিনীগুলোর একটি। এখানে একজন অফিসারের কাজ মানে শুধু নেতৃত্ব নয়, নিজের জীবন বাজি রেখে দেশের সুরক্ষা নিশ্চিত করা। বর্তমানে মেজর ঋষভ সিং সাম্বলের দায়িত্ব আরো বেশি সংবেদনশীল। তিনি ভারতের রাষ্ট্রপতির 8 ডে ক্যাম্প বা এডিসি হিসেবে কর্মরত, অর্থাৎ তিনি সরাসরি রাষ্ট্রপতির দৈনন্দিন দায়িত্ব, সফর, আনুষ্ঠানিক কর্মসূচি এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত। রাষ্ট্রপতির খুব কাছের এই পদে নিযুক্ত হওয়া মানে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ আস্থা পাওয়া। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে নীরবে কিন্তু সজাগভাবে দাঁড়িয়ে থাকতে। কখনো রাষ্ট্রপতিকে পথ দেখানো, কখনো আবহাওয়া থেকে সুরক্ষা দেওয়া, আবার কখনো ভিড়ের মধ্যে প্রোটোকল রক্ষা। এই সবই তার দৈনন্দিন দায়িত্বের অংশ। এই মানবিক ও শালীন আচরণই তাকে জেন্টলম্যান সোলজার হিসেবে এনে দিয়েছে পরিচয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণ তার কোনো নাটকীয় বক্তব্য নয়, বরং তার আচরণ। শালীনতা, নম্রতা আর কর্তব্যবোধ, এই তিনটি গুণই মানুষকে স্পর্শ করেছে। তবে মনে রাখা জরুরি, সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী একজন অফিসারের ব্যক্তিগত জীবন, প্রশিক্ষণ বা অপারেশন সংক্রান্ত বহু তথ্য প্রকাশ্যে আনা হয় না। তাই যেটুকু জানা যায় তা মূলত প্রকাশ্য অনুষ্ঠান ও বিশ্বাসযোগ্য প্রতিবেদনের উপর ভিত্তি করে। সব মিলিয়ে মেজর ঋষভ সিং সাম্বল কোনো সিনেমার নায়ক নয়, তিনি বাস্তব জীবনের এক ভারতীয় সেনা অফিসার, যিনি নিজের কাজ নীরবে করে চলেছেন। অথচ সেই নীরবতাই আজ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে। দেশের সেবা কখনো চিৎকার করে নয়, অনেক সময় নীরব দাঁড়িয়ে থাকার মধ্যেই তার সবচেয়ে বড় পরিচয় লুকিয়ে থাকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।